আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র রবিউল আওয়াল মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, কেউ যদি একটি ছোট্ট দরুদ শরীফ কষ্ট করে 11 বার পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। আমি এই ভিডিওটিতে সেই দরুদ বা সেই আমলটি শিখিয়ে দেব। আপনারা এই মাসে অবশ্যই আমলটি করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত কামনা করবেন। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। রবিউল আওয়াল হলো ইসলামী বর্ষপঞ্জির ৩য় মাস। এটি অন্যান্য মাস থেকে বেশি গুরুত্ব বহন করে। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেন। এ কারণে মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব অনেক বেশি। নবীজির জন্মগ্রহণের কারণে যেমন এই মাসের ফজিলত বেড়েছে, ঠিক তেমনই ফজিলত বেড়েছে সোমবার দিনেরও। হাদিস শরীফে এসেছে, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সোমবারের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনেই আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে প্রেরণ করা হয়েছে। কিংবা তিনি বলেছেন, এই দিনে আমার উপর প্রথম ওহী নাজিল করা হয়েছে। এটি সহিহ মুসলিম, আবু দাউদ শরীফের একটি হাদিস। দিনী ভাই বোনেরা, আমরা এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করব। বিশেষ করে আমরা এই মাসে 3টি রোজা, যেগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়, অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে এই আইয়ামে বীজের 3টি রোজা রাখার কথা এসেছে হাদিসে। আমরা এর প্রতি যত্নবান হতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করো, সারা বছর তোমার সিয়াম পালন করার সমান হয়ে যাবে। অর্থাৎ বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা এটাই বুঝলাম, যদি আমরা প্রতি মাসে 13, 14, 15 তারিখ বা 3টি রোজা রাখতে পারি, আইয়ামে বীজের রোজা রাখতে পারি, তাহলে আমরা সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস। এই পবিত্রতম গুরুত্বপূর্ণ মাসটিতে আমরা বেশি বেশি করে দরুদের আমল করব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত কামনা করব। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আশিক বা যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা সব সময় চাইবেন বিশ্বনবীর সঙ্গেই জান্নাতে যেতে। হাদিসে পাকে এমন একটি আমলের কথা তুলে ধরেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়া পড়বে, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এভাবে এই দোয়াটি পড়তে হবে। দিনী ভাই বোনেরা, আমি স্ক্রিনে আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, আপনাদেরকে নিয়মটিও বলে দেব। আবারও বলছি, আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, অর্থাৎ আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। মুজাম্মি কাবির মুজামুস সাবাহার হাদিস। আমাদের উচিত হবে, তিনি ভাই বোনেরা, হাদিসের এই নির্দেশনা অনুযায়ী আমাদের অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভের জন্য এই আমলটি যথাসময়ে যথাযথভাবে আমল করা। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যখনই আমলটি করবেন, অর্থাৎ বিশেষ করে এই রবিউল আওয়াল মাসের সকালে ফজরের ফরজ নামাজ আদায় করে কম করে হলেও আগে দরুদের আমল করে নেবেন। 11 বার অন্তত দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার দরুদটি পড়তে পারেন। কারণ দরুদ এতটাই পাওয়ারফুল আমল যে আপনার জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করবেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ, অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে বা বাড়াতে পারে। সুনানে ইবনে মাজার হাদিস। তাছাড়া আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসটিতে এভাবে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না,
ততক্ষণ পর্যন্ত সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, যখনই দোয়া করব অন্তত যে কোনো দরুদ, চাইলে ছোট দরুদগুলোও পড়তে পারেন, শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ কম করে হলেও 11 বার পড়ে নিয়ে মাত্র 3 বার অন্তত পাঠ করব রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে দোয়া করব, দুনিয়া আখিরাতে শান্তি চাইব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত কামনা করব। এই পবিত্র রবিউল আওয়াল মাসে আপনারা যদি আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আমি অনুরোধ করছি প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। পবিত্র রবিউল আওয়াল মাসের নতুন ভিডিওগুলো আমরা তৈরি করছি, সেই ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।